আজ থেকে শুরু হলো বিশ্ব বঙ্গ সম্মেলন। রাজ্য সরকারের উদ্যোগে গ্লোবাল বিজনেস সামিটে উপস্থিত থাকবেন দেশ বিদেশের নামিদামি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। রাজ্য সরকার চাইছেন এই সম্মেলনের মাধ্যমে যত বেশি সম্ভব বিদেশি শিল্প উদ্যোগপতিদের রাজ্যে বিনিয়োগ করতে উৎসাহিত করা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হচ্ছে কলকাতা বইমেলা। এবার বইমেলায় চালু হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপস। এই অ্যাপস ডাউনলোড করলে মেলার কোথায় কি হচ্ছে তা মোবাইলে দেখতে পাওয়া যাবে। মেলার মাঠে পছন্দসই স্টল খুঁজে পেতেও আপনাদের কোনো অসুবিধা হবে না। সাগরমেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে বাবুঘাটে সিসিটিভি বসাচ্ছে কলকাতা পুলিশ। কারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্কতা হিসেবে তীর্থযাত্রীদের শিবিরে হকার প্রবেশও নিষেধ করল কলকাতা পুলিশ। মহানগরের রাস্তা থেকে উঠে যাবে হাতে টানা রিক্সা। যারা টানা রিক্সা চালান তাদের পুনর্বাসনেরও বন্দোবস্ত করছে রাজ্য সরকার। কারণ হাতে টানা রিক্সার বদলে আসছে ব্যাটারি চালিত রিক্সা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনায় এবার থেকে চলবে গ্রিন রিক্সা। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে স্থান পায়নি দুই বঙ্গ তরুণ, অথচ তাদের বোলিং এবং ব্যাটিংয়ের দাপটেই রঞ্জি জয়ের স্বপ্ন দেখছে বাংলা শিবির। ক্রিকেটার অশোক দিন্দা এবং মনোজ তিওয়ারির দাপটে বাংলা তৃতীয় দিনের সকালে এগিয়ে গেছে তামিলনাড়ুর থেকে। মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলো মনোজের। আর প্রথম ইনিংসে দিন্দা 76 রান দিয়ে তুলে নিলেন 4 উইকেট। মোহনবাগানের পর ফেড কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলেরও। 3-1 গোলে এগিয়ে থেকেও 3-4 গোলে হেরে গেল স্পোর্টিং ক্লাব দি গোয়ার কাছে। কোচ আর্মান্দো কোলাসের ভুলেই এই হার বলে মনে করছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা।